শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ২১টি আবাসিক হলের মধ্যে এখন পর্যন্ত ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিলেট হলে নেওয়া হয়। গতরাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ২১টি হলে সংসদের ভোট গণনার পর কেন্দ্রীয় সংসদের ভোটের বাক্স খোলা হবে। দুপুরের মধ্যে ফলাফল হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জাকসু নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সকালে অসুস্থ হয়ে মারা গেছেন। এদিকে ভোট শেষের ঘণ্টাখানেক আগে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল পরে সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ফ্রন্টের আংশিক প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। পুনরায় নির্বাচনের দাবিতে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তাজউদ্দিন আহমেদ হলে আমাদের ক্যান্ডিডেট সহ যারা প্রার্থী ছিল তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে। এইগুলো সুষ্ঠু ধারার নির্বাচনের সাথে যায় না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাস ধারণ করতে পারে নাই, যার কারণে তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে। যে ব্যালট বাক্স ছাপানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে ওএমআর শিটগুলো পরীক্ষা করার জন্য যে মেশিনগুলো কেনা হয়েছিল, সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা। রাজধানীর বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। স্থিতিশীল রয়েছে মাছ এবং মাংসের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা। সকালে মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আলু এবং পেঁপে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, করলা, পটল, বেগুন ৫০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বিক্রেতারা বলছেন বাজারে সব ধরনের সবজির সরবরাহ গেল সপ্তাহের চেয়ে বেড়েছে, তাই বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সবজির দাম গত সপ্তাহের মতোই। কচুরমুখী বিক্রি করতে হচ্ছে ৫০, পটল ৭০, গাজর ১০০, সিম ১৬০, ধনিয়া পাতা ২০০ টাকা কেজি, আমরা ৬০ টাকা কেজি, মূলা ৮০ টাকা কেজি। বেশি না, ১০ টাকা ২০ টাকা কমছে পার কেজি। দর্শক, মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার ইকরামুল ইসলাম খান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, আপনার কাছে জানতে চাই যে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন আপনি। এর সঙ্গে আমাদের জানাবেন যে পণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন। আমি আছি রাজধানীর মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে। এখানে বিশেষ করে কিছু মৌসুমি সবজি আসার কারণে কিন্তু সবজির দামটা কমেছে। আমরা বিভিন্ন বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় প্রতিটা সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে আলুটা কিন্তু এখন পর্যন্ত আগের দামে আছে, ২০ টাকাতে পাওয়া যাচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ো, পটল, বেগুন যে মৌসুমি সবজিগুলো রয়েছে সেগুলো ৫০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা একটু মাছের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে মাছের দামটা কিন্তু বলা যায় আগুন বাজারে। বিশেষ করে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ ছাড়া সকল মাছই ৪০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা মুরগি এবং ডিমের বাজারে গিয়ে দেখেছি এই দুইটি স্বাভাবিকই রয়েছে। মুরগির বিশেষ করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, আর ডিমের ডজন কিন্তু ১২৫ থেকে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া চালের দাম কিন্তু আমরা কম পেয়েছি। বিশেষ করে বিক্রেতারা বলছেন যে ভারত থেকে চাল আমদানি হওয়ায় কিন্তু চালের কেজিতে
প্রায় 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। মোটা চাল থেকে শুরু করে মিনিকেট সব কিছুই কিন্তু কমেছে। আমার কাছে ছিল এই সবশেষ বাজার থেকে। একরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর 6 নম্বর কাঁচা বাজার থেকে নিত্যপণ্য নিয়ে জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার ইকরামুল ইসলাম খান। ভবিষ্যতে নানা ক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চীনা দূতাবাসের আয়োজনে 2 দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025-এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি এবং বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করছেন। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন এবং লজিস্টিক্স সহ বিভিন্ন খাতে কাজ করা প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য এবং সেবা প্রদর্শন করছে। এছাড়াও রয়েছে উচ্চ পর্যায়ে B2B এবং B2G মিটিং, সেমিনার এবং ইনভেস্টমেন্ট পিচ সেশন। উৎসবমুখর পরিবেশে রংপুরে শুরু হয়েছে দেশের অন্যতম লোকগানের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার অডিশন রাউন্ড। এতে অংশ নিচ্ছেন রংপুর অঞ্চলের কয়েক হাজার প্রতিযোগী। এখান থেকে বিজয়ীরা যাবার সুযোগ পাবেন মূল পর্বে। সান ফাউন্ডেশনের আয়োজনে সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি যেন বাউল শিল্পীদের মিলনমালায় রূপ নেয়। যে যেভাবে পারছে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। সকলের প্রত্যাশা সেরাটা উপহার দিয়ে মূল পর্বে যাওয়া। এর আগে গত শুক্রবার চট্টগ্রাম এবং গত 29 অক্টোবর কুষ্টিয়ায় প্রতিযোগিতা নিয়ে অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে বলে শুক্রবার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। এছাড়াও বিক্ষোভকারীদের একজন জানায়, প্রেসিডেন্টের বাসভবনে সকালে এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কার্কির নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় এবং সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে কিছুই জানায়নি। এদিকে আজ থেকে দোকানপাট আবারও খুলতে শুরু করেছে নেপালে। রাস্তায় এখনও টহল দিচ্ছে সেনারা। এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়োগ করা নিয়ে কাঠমান্ডুতে সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন জেনজিরা। পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার প্রকল্পটি বাস্তবায়নে একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করেছেন নেতানিয়াহু। এই উদ্যোগ পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে দেবে এবং ভবিষ্যতে প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের পথ অসম্ভব করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মা আলে আদুমিমে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদেরই। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও অন্তত 72 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।